কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে মুক্ত করে দিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় কুসুম তো মন্দিরে পুজো দিতে যায় আয়ুষ্মানের জন্য। তখনই সেখানে কিছু লোক এসে কুসুমের মুখে কালি ছুঁড়ে মারে। সেই লোকগুলোকে অবশ্য মেঘাই পাঠিয়েছিল। মেঘা তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল আর মনে মনে বলে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তোমার যাত্রা এখানেই শেষ কুসুম সরকার। ওদিকে তো লোকগুলো কুসুমকে দেখে হাসাহাসি করছে। এদিকে মেঘা বলছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মুখে কালি লেপে দিয়েছে জনগণ। এই মুখটা তুমি আর কাউকে দেখাতে পারবে না কুসুম সরকার। ওদিকে লোকগুলো তো হাসাহাসি করতে করতে বলে, দেখ দেখ সেলিব্রিটির মুখে কেমন কালি লেপে দিয়েছি। আর কুসুমকে বলে, এবার থেকে না নিজেকে সেলিব্রিটি মনে করার আগে নিজের এই অবস্থাটা ভেবে নিও। কুসুম তো হাত দিয়ে মুখ ঢেকে রেখে কান্না করছে। তখনই মেঘা নাটক করে ছুটে আসে কুসুমের কাছে আর বলে, কুসুম তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি তোমার পাশে আসি। এই বলেই তো নাটক করে লোকগুলোকে মেজাজ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর কুসুমকে বলে, চলো কুসুম, আমাদের বাড়ি ফিরতে হবে, তোমার কিচ্ছু হয়নি। অপরদিকে ইন্দ্রাণীরা তো ড্রয়িং রুমে বসে মীনাক্ষীকে নিয়ে হাসাহাসি করছে। তখনই মেঘা কুসুমকে নিয়ে সেখানে আসে। ইন্দ্রাণী বলে, এ কি কুসুমের এরকম অবস্থা হলো কেন? কি হয়েছে ওর? এরপর মেঘা ইন্দ্রাণীকে সবটা খুলে বলে আর বলে, মনি, আমাদের উচিত পুলিশকে ইনফর্ম করা। ইন্দ্রাণী বলে, না, পুলিশকে জানানো যাবে না। ওদেরকে বলা মানে মিডিয়াকে কন্টেন্ট দেওয়া। এসব আমরা নিজেরাই সামলে নিতে পারবো। আর দীপালিকে বলে, দীপালি তুমি কুসুমকে নিয়ে যাও, হাত পা পরিষ্কার করে দাও। দীপালিও সেই মতো কুসুমকে নিয়ে বাড়ি চলে যায়। মেঘা ইন্দ্রাণীকে বলে, মনি, আজ যেটা কুসুমের সাথে হয়েছে সেটা ঠিক হয়নি। ও পুরো ইমোশনাল একটা মেয়ে, এসব সামলাবে কি করে? কিন্তু আমার মনে হচ্ছে আজকে ওর সাথে যেটা হয়েছে সেটাই ও যদি কিছু করে বসে তার দায় কিন্তু আপনাদেরই হবে। কুসুম খুব সাধারণ একটা মেয়ে, ও গ্রাম থেকে এসেছে, নিশ্চয়ই কোনো বড় স্বপ্ন দেখে আসেনি। ব্র্যান্ড অ্যাম্বাসাডারের স্বপ্ন তো ওর কাছে বিশাল ব্যাপার। আমরাই ওকে পাবলিক ফিগার বানিয়েছি, সেটা কিন্তু ওর ইচ্ছেতে হয়নি। আজকে যা হয়েছে ওর সাথে সেটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে বলে। আজ আমি ছিলাম বলে ওকে রক্ষা করতে পেরেছি। কাল যদি আমি না থাকি তাহলে ওর কি হবে? তখন কে সামলাবে ওকে? কুসুম কিন্তু সামলাতে পারবে না। রাজ বলে, তুমি কি বলতে চাইছো মেঘা? মেঘা বলে, আমি বলতে চাইছি আমরা যে কুসুমের ওপর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বোঝা চাপিয়ে দিয়েছি সেটা কুসুমের ওপর অন্যায় করা হয়ে যাচ্ছে না তো? আমার মনে হয় এই বোঝা থেকে কুসুমকে মুক্ত করে দেওয়া উচিত। ইন্দ্রাণী বলে, বেশ, আমি ভেবে দেখছি। অপরদিকে দীপালি তো কুসুমকে পরিষ্কার করে দেয়। কুসুম বলে, পিসি, আমার সাথেই কেন বারবার এরকম হয়? কি দোষ করেছি আমি? দীপালি বলে, আজকে তোর সাথে যা যা হয়েছে তাতে তোর কোনো দোষ ছিল না। আসলে কি বলতো, এই পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে, কিছু মানুষ হয় ভালো আর কিছু মানুষ হয় খারাপ। এই দু ধরনের মানুষের সাথে আমাদের চলতে হয়। আর মেয়েদের সঙ্গে এরকম ঘটনা যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই যেটা হচ্ছে আমাদের সেটা মেনে নিতেই হবে। পরের দিন সকাল হতেই দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ডেকে পাঠায়। কুসুমও সেই মতো গাঙ্গুলি বাড়িতে যায়। ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম, আমি জানি আজকে তোমার সাথে যা যা হয়েছে সবটা আমার জন্যই হয়েছে। আমি ভুলে গেছিলাম তুমি কোথা থেকে এসেছো। আর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য তোমার দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সেটা ভুলে গিয়েছিলাম আমি। কুসুম বলে, দেবীমা, আমি তো আপনার দুনিয়ারই একজন, আর আমাকে আপনার সেবা করতে হবে। ইন্দ্রাণী বলে, না না কুসুম, আমি জোর করে তোমার ওপর কোনো বোঝা চাপিয়ে দিতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আর আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে না। তোমাকে এসব বোঝা থেকে মুক্ত করলাম। কুসুম তো এটা শুনেই থমকে যায়। আর ওদিকে তো মেঘা সবটা শুনে খুব খুশি হয় আর মনে মনে বলে, সবে তো তোমাকে গাঙ্গুলি গ্রুপ থেকে বিদায় করেছি, এবার তোমাকে গাঙ্গুলি বাড়ি থেকে বিদায় করার পালা। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।